নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, কেন্দ্র সরকারের তরফ থেকে জিএসটি পরিবর্তন করার কথা আগে জানানো হয়েছিল। গতকাল জিএসটি কাউন্সিলের মিটিংয়ের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিলেন কোন কোন ক্ষেত্রে কি জিএসটির হার পরিবর্তন করা হলো। এই নতুন নিয়মের ফলে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দাম কমতে চলেছে। 22 সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কার্যকর হবে। এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব কোন কোন জিনিসের দাম কমছে, পাশাপাশি কোন কোন জিনিসের উপর চড়া হারে জিএসটি চাপানো হলো সেগুলো আপনাদের দেখাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন, একটি দৈনিক সংবাদপত্রে আজকে জিএসটি সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দীপাবলি পর্যন্ত অপেক্ষা নয়, মহালয়ার পরে দেবীপক্ষের শুরুতেই আমজনতা বিশেষ করে মধ্যবিত্তের জন্য সুখবর। দেবীপক্ষ বা নবরাত্রির প্রথম দিন 22 সেপ্টেম্বর থেকেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে এসি, ডিশ ওয়াশিং মেশিনের মতো দামি বৈদ্যুতিন জিনিসপত্র, ছোট গাড়ি ও বাইক স্কুটারের দাম কমতে চলেছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে বলা হচ্ছে, জিএসটির হার কমানোর ফলে জিনিসপত্র কেনাবেচা বাড়বে এবং এই পন্থা অর্থনীতির দাওয়াই হিসেবে কাজ করবে, ফলে চাঙ্গা হবে অর্থনীতি। প্রধানমন্ত্রী নিজেও তার এক্স হ্যান্ডেলে উল্লেখ করেন, স্বাধীনতা দিবসের বক্তৃতাতেই তিনি জিএসটির হারে সংস্কার করার কথা বলেছিলেন। কেন্দ্র জনগণকে সুরাহা দেওয়ার লক্ষ্যে সেই কাজটিই করেছে। যদিও বিরোধীদের একাংশের কথায় এতদিন বিভিন্ন মহল থেকে আপত্তি সত্ত্বেও অনেক নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে চড়া হারে জিএসটি চাপিয়ে মানুষের উপরে করের বোঝা বাড়িয়েছিল কেন্দ্র। এখন অর্থনীতি নিয়ে চাপের মুখে বিহার ভোটের আগে সেটাই কমিয়ে বাহবা নিতে চায় তারা। আজ জিএসটি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে মূলত দুটি জিএসটি হার চালু হবে, 5% ও 18%। 12% ও 28%-এর জিএসটি হার তুলে দেওয়া হবে। তার ফলে অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যে জিএসটির হার 12 বা 18% থেকে 5% বা শূন্যে নেমে আসবে। এখন থেকে টুথপেস্ট, মাথার তেল, সাবান, শ্যাম্পু, বাসনকোসনে মাত্র 5% জিএসটি চাপবে। ছানা, পনির, রুটি, চাপাটিতে কোনো জিএসটি চাপবে না। নিমকি, ভুজিয়া, পাস্তা, সস, নুডলস, চকলেট, কফি, মাখন, ঘি, কর্নফ্লেক্সেও জিএসটি 12 বা 18% থেকে 5%-এ নেমে আসবে। ফলে এই সমস্ত জিনিসপত্রের দাম কমবে। মধ্যবিত্তের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য এসির মতো দামি বৈদ্যুতিন পণ্যে জিএসটির হার 28 থেকে 18%-এ নেমে আসবে। ছোট গাড়ি, 350 সিসির কম ইঞ্জিনের বাইকে জিএসটি 28 থেকে 18%-এ নেমে আসছে। ব্যক্তিগত জীবন বীমা ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে জিএসটি হার শূন্যে নেমে আসছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি তুলেছিলেন। বাড়ি তৈরির খরচ কমাতে জিএসটি পরিষদ সিমেন্টে জিএসটি 28 থেকে 18% কমানোর সিদ্ধান্ত নিয়েছে। 33টি জীবনদায়ী ওষুধে জিএসটি 12% থেকে শূন্যে নেমে আসবে। ক্যান্সার, বিরল রোগের চিকিৎসায় 3টি জীবনদায়ী ওষুধে জিএসটি 5% থেকে শূন্যে নেমে আসবে। চশমা, রোদ চশমাতেও জিএসটি 28%-এর বদলে 5%-এ কমে আসবে। সুরাহা মিলবে কৃষকদেরও। ট্রাক্টর, চাষের কাজে ব্যবহৃত যন্ত্র, জৈব কীটনাশকেও জিএসটি 12 থেকে কমে 5% হবে। যাবতীয় নতুন জিএসটির হার কার্যকর হবে 22 সেপ্টেম্বর থেকে। এতদিন তামাক, গুটখা, সিগারেট, পান মশলা, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নরম পানীয় ও বিলাসবহুল গাড়ির উপরে 28%-এর সর্বোচ্চ হারে জিএসটির উপরে বাড়তি সেস আদায় করা হতো, যা থেকে জিএসটি চালুর ফলে রাজ্যগুলির রাজস্ব ক্ষতি
পূরণ করা হতো। এখন থেকে তার বদলে 40% নতুন হারে জিএসটি আদায় করা হবে। ব্যক্তিগত ব্যবহারের বিমান, হেলিকপ্টার, প্রমোদ দড়ির উপরও 40% জিএসটি বসবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এই প্রতিবেদনে বাকি অংশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মন্ত্রী তথা বিভিন্ন দলের বিভিন্ন মুখপাত্র যেসব মত দিয়েছেন সেই তথ্য এখানে রয়েছে। আমাদের সাধারণ মানুষের জন্য কোন কোন জিনিসের দাম কমলো এবং কোনগুলির দাম বাড়লো তা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার একটি চার্টের মাধ্যমে সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন জিনিসের দাম কমলো এবং বাড়লো, আপনারা সহজেই এক নজরে দেখে নিন। বলা হচ্ছে কর সুরাহা, দেবীপক্ষে দাম কমবে বাজারে। 22 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নতুন ব্যবস্থা। জিএসটির হার 4 থেকে 2 এখন শুধু 5% ও 18%, উঠে যাচ্ছে 12% এবং 28%। আপনারা জানেন পূর্বে জিএসটি 4টি স্তর ছিল, সেই স্তর এখন তুলে ফেলা হচ্ছে এবং বর্তমানে 2টি স্তর থাকবে। দেখুন বলা হচ্ছে কোন কোন জিনিসে সম্পূর্ণ ছাড় দেওয়া হচ্ছে। ব্যক্তিগত জীবন বীমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে, জীবনদায়ী ওষুধ, রুটি পরোটায় কোনো জিএসটি লাগবে না। এছাড়া দেখুন কমে 5%, অর্থাৎ আগে 12% বা 18% জিএসটি লাগতো, এখন মাত্র 5% লাগবে। এমন পণ্যগুলি হচ্ছে ঘি, মাখন, লজেন্স, জ্যাম, জেলি, ফলের রস, দুধ থাকা পানীয়, আইসক্রিম, বিস্কুট, কেক, চুলের তেল, সাবান, শ্যাম্পু, পাউডার, সাইকেল, বাসন, রান্নাঘর, গেরস্থালি জিনিসপত্র, নিমকি, ভুজিয়া, সস, পাস্তা, নুডলস, চকলেট, কফি, সংরক্ষিত মাংস, কর্নফ্লেক্স, হস্তশিল্প, মার্বেল, গ্রানাইট, ছাতা, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, জিম, বিউটি পার্লার, যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রে, দৈনিক 7,500 টাকার কম ভাড়ার হোটেলে, এগুলিতে জিএসটি কমছে, অর্থাৎ এইসব জিনিসের দাম কমবে। এবার দেখুন 18% কর লাগছে, আগে 28% লাগতো, বর্তমানে 18% লাগছে। এরকম জিনিসগুলি হচ্ছে এসি, টিভি, ছোট গাড়ি, 350 সিসি পর্যন্ত বাইক, সিমেন্ট, 3 চাকার গাড়ি, সব গাড়ি যন্ত্রাংশে, অর্থাৎ এগুলিতেও দাম অনেকটাই কমবে। এবার দেখুন কোনগুলিতে দাম বাড়লো। 40% হারে দাম লাগবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নরম পানীয়, 350 সিসির বেশি মোটর বাইক, ব্যক্তিগত ব্যবহারের বিমান, 1200 সিসির বেশি পেট্রোল এবং 1500 সিসির বেশি ডিজেল গাড়িতে। এছাড়া পান মশলা, গুটখার মতো তামাকজাত পণ্য, সিগারেটে আপাতত 28% শুল্ক ও ক্ষতিপূরণ শেষ চলবে। যতদিন না রাজ্যের ক্ষতিপূরণ করতে নেওয়া ঋণ শোধ হয় তারপরে কর হবে 40%। অর্থাৎ বুঝতে পারছেন এইসব জিনিসগুলির দাম বাড়তে চলেছে এবং কোনগুলির দাম কমতে চলেছে। ধন্যবাদ।